কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি ৪৭,০০০ কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে 14-15 থেকে 21-22 পর্যন্ত? 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়, আমি জানি সব চুপচাপ আছে। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরো অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 এক পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরো 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরো প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি। রাস্তার টাকা দেয় না, বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না? তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না? সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে না? ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে 85 লক্ষ ছিলে, আজকে 95 লক্ষ হয়েছে। তোমরা আগামী দিনে 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেত বন্ধ করে দিল। সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল। সবই তোমরা বন্ধ করে দেবে, আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, एजेंसी पाठाबे। एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमनी যদি জিততে পারেন তাহলে এইসব করার দরকার কি? আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের হোক, জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন,
আর ফোন করে করে বলছে, শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না। এই তো কোর্টের প্রোটেকশনে বেঁচে আছে, এসো তো। যার ভাই মারা গিয়েছিল তার বউ কেস করেছিল, এসো এদিকে এসো। আমাকে আজও বললো, দেখুন দিদি আমার ভাইটাকে মেরে ফেললো, আমরা কোর্টে কেস করলাম, আজ পর্যন্ত বিচার পাইনি। আমি ওকে বলি তোমার বৌদিকে বলো বিচার পাবে, অপেক্ষা করো বিচার পাবে। ভগবান বলে যদি কিছু থাকে, ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে, মনে রাখবে এই জগতেই বিচার হবে, চিন্তা করো না। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন, এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে, এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা মে মাসের প্রথম থেকেই 4% ডিও বাড়াচ্ছি। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তারা 3000 ও 3500 টাকা তাদেরও বাড়ানো হলো। আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন।